শুরু করছি ৩০শে নভেম্বর ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ ৩০শে নভেম্বর সকাল ৬টা ২২ মিনিটের পর থেকে চন্দ্র তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করে যাবে এবং বৃশ্চিক রাশিতে অবস্থান করবে ২রা ডিসেম্বর বিকেল ৪টে ৭ মিনিট পর্যন্ত। তার জন্য ৩০শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম লক্ষ্য করা যায় সেটা আলোচনা করব এবং ৩০শে নভেম্বর চন্দ্র বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী বা সেই গোচর ফলের সাথে সাথে প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটাই বা কীরকম থাকবে আজকের দিনটার জন্য সেটাও আলোচনা করব। আর ভিডিও শেষে বলে দেব যে রাহুকালটা কখন আছে, যখন কোনো ধরনের শুভ কাজ করা উচিত নয়, এবং সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, কখন কখন অশুভ সময়গুলো আছে, আর প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, অথবা বাধাবিঘ্নতা বাড়তে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ৩০শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, পরিশ্রম বৃদ্ধি পাবে, ছোটাছুটি বা পরিশ্রম দৌড়ঝাঁপ এইগুলো বেশ কিছুটা এই সময় বৃদ্ধি পাবে। বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। এই সময়টুকু বলবো কোনো শুভ কাজ না করাই ভালো, অর্থাৎ ৩০শে নভেম্বর টু ২রা ডিসেম্বরের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কর্ম না করাই ভালো, ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে এর পাশাপাশি বলবো কারো কারোর কিন্তু এই বাধাবিঘ্নতার মধ্য থেকেও একটা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। আয় বৃদ্ধির যোগও রয়েছে বাধাবিঘ্নতার মধ্য থেকেও, তবে আয় যেরকম হবে পাশাপাশি কিন্তু ব্যয়যোগও সেরকম লক্ষ্য করা যায়। কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি এরকম কারো কাছ থেকে কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়, এবং কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও এই সময়টুকু লক্ষ্য করা যায়। তবে মেষরাশির জন্য কিন্তু মোটের উপর যদি বলা যায় গোচর ফলটা খুব একটা কিন্তু শুভ নেই। তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব যে মেষরাশির ৩টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ৩০শে নভেম্বর দুপুর ১২টা ৪৪ মিনিটের পর থেকে ১লা ডিসেম্বর দুপুর ২টো ৪৫ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের এই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। কোনো দিক থেকে একটা বাধাবিঘ্নতার মধ্য থেকেও একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু উন্নতির পথ প্রশস্ত হবে। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বিশেষ করে চেষ্টা করবেন যে গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন হঠাৎ করে কোনো বিষয়ে কাউকে কোনো কথা না দেওয়া, বা কোনো অ্যাসেট না কেনা, বা কোথাও ইনভেস্ট না করা, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করা, বা যে কোনো ধরনের শুভ কাজ আজকের দিনটা বা ওই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে,
তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো, কোনো নারীর থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, বা বাধাবিঘ্নতা বাড়বে, পরিশ্রম বৃদ্ধি পাবে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে, বা কারোর সাথে কোনো বিষয় একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগ্য বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এটা একটা ওভারঅল ফলাফল। এবার ৩০শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও জায়গাটা শুভ রয়েছে। এছাড়া বলবো উচ্চবিদ্যার জায়গাটাও শুভ রয়েছে। কারো ক্ষেত্রে দূর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় এই সময়ের মধ্যে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে। রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ বৃষ রাশির ক্ষেত্রে এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। এবার দেখে নেব এই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা বৃষ রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ৩০শে নভেম্বর দুপুর ১২টা ৪৪ মিনিটের পর থেকে ১লা ডিসেম্বর দুপুর ২টো ৪৫ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফল এবং নাক্ষত্রিক ফল দুটোই যেহেতু শুভ রয়েছে, তাই বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায় কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন, গোচর ফল শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও ওই সময়টুকুর মধ্যে না হওয়ার সম্ভাবনাই বেশি লক্ষ্য করা যায়। কাজের চাপ কিন্তু আজকের দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু আজকে ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের সেই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি দিয়েছি, সেই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, বা কর্মক্ষেত্রের জায়গাটা, বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ৩০শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন চলে আসতে পারে, বা কোনো শুভ পরিবর্তন আসতে পারে।
বা কর্মক্ষেত্রে কোনো প্রমোশনের কথাবার্তা এগোতে পারে, কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যারা লোনের চেষ্টা করছেন তারা এই সময়ের মধ্যে একটু চেষ্টা করে দেখতে পারেন, বা প্রমোশনের যারা চেষ্টা করছেন তারাও এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করতে পারেন। তবে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ধরনের একটু কলহ বিবাদ বা ঝামেলা ঝঞ্ঝাট এই সময়টুকুর মধ্যে একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। কোনো দূর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, বা উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এবং যারা চাকরি করেন, কর্মরত আছেন বা কর্মরতা আছেন, তাদের কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। এবার আলোচনা করব এই গোচর ফলের সাথে সাথেও মিথুন রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ৩০শে নভেম্বর দুপুর ১২টা ৪৪ মিনিটের পর থেকে ১লা ডিসেম্বর দুপুর ২টো ৪৫ মিনিটের মধ্যে। প্রথমেই আসবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, যেহেতু ওই সময়টুকুর মধ্যে গোচর ফলটা এবং নাক্ষত্রিক সাপোর্ট দুটোই শুভ রয়েছে, তাই ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা শুভ রয়েছে, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়েছি তার মধ্যে চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া বা কোনো শুভ কাজ না করাই ভালো। কোনো নতুন কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে মানে স্টার্ট বা শুরু না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দেবে। এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ থেকে একটু দূরে থাকাই ভালো। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, বা যে কোনো বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে কিছু মানসিক অস্থিরতা বৃদ্ধি পাওয়া বা চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, উদ্বেগ বা উৎকণ্ঠা চলে আসা মনের মধ্যে কোনো কারণে, বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ রয়েছে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়বে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, এবং কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। এটা তো একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ৩০শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু হতাশা বা ডিপ্রেশন কোনো কারণে চলে আসতে পারে এই সময়টুকুর মধ্যে। সুতরাং এই সময়টুকু একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, এবং এর সাথে বলবো উচ্চ বিদ্যার জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তার সাথে সাথে বলব শরীরটা কিন্তু খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। স্বামী হলে স্ত্রীর ক্ষেত্রে, স্ত্রী হলে স্বামীর ক্ষেত্রে তাদেরও কিছুটা শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায়, বা তাদের ক্ষেত্রেও একটু চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা, শত্রু চিন্তা, এগুলো কিছু না কিছু এই সময়ের মধ্যে চলে আসতে পারে মনের মধ্যে। সুতরাং কর্কট রাশির জন্য বলব এই সময়টুকু একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। এটা তো একটা গোচর ফল আমি আলোচনা করলাম, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব কর্কট রাশির ৩টে নক্ষত্রের জন্য, তার সাথে সাথে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে।
নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 30শে নভেম্বর দুপুর 12:44 পর থেকে 1 ডিসেম্বর দুপুর 2:45 মধ্যে। প্রথমেই আসবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, তাদের কিছু বাধা বিঘ্নতা থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি, মনের মধ্যে একটা ভীতি ভীতি ভাব বা উদ্বেগ, উৎকণ্ঠা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং এর সাথে বলব, যে কোনো কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো, পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রেও কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি, একটা ভীতি ভীতি ভাব বা মানসিক অস্থিরতা বৃদ্ধি, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে হয়তো খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন, গোচর ফলটা হয়তো খুব একটা শুভ নেই, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 30শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো প্রপার্টি বা জমি, বাড়ি, গাড়ি বা সম্পদ, এই সকল বিষয়গুলো শুভ রয়েছে। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোনোর যোগ রয়েছে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় বা কর্মের কোনো পরিবর্তন চলে আসতে পারে। বিজনেস ক্ষেত্রে বলবো, সিংহ রাশির জন্য যারা বিশেষ করে পার্টনারশিপ বিজনেস করেন সেখানে কিছু সমস্যা বা হতাশা বৃদ্ধি পেতে পারে বা বিজনেস ক্ষেত্রেও কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবনেও কিছু সমস্যা বা হতাশা যোগ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সিংহ রাশির জন্য গোচর ফলটা মোটামুটি কীরকম আছে সেটা আলোচনা করলাম, কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 30শে নভেম্বর দুপুর 12:44 পর থেকে 1 ডিসেম্বর দুপুর 2:45 মধ্যে। প্রথমেই আসব যারা মঘা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, গোচর ফলটার সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কিন্তু আজকের দিনটা খুব একটা শুভ নেই। তাই শুভ কোনো কাজ আজকের দিনটা না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে
আজকে হাত না দেওয়াই ভালো। অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে আমি সময়সীমাটা বলে দিয়েছি, ওই সময়ের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াটাই ভালো। যে কোনো ধরনের শুভ কাজ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট, আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কারণে যাতে কিছু লস না হয় বা অর্থ লস না হয় বা অর্থ নাশ না হয়, ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং আজকের দিনটা চেষ্টা করবেন কোথাও ইনভেস্ট না করা, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া বা শুভ কোনো কার্য না করা। হঠাৎ করে কাউকে কোনো কথা দেওয়া বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জন্য আজকের দিনটা শুভ নয়। এবং কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে হ্যাঁ, পাশাপাশি এটাও বলব, অর্থ ব্যয়ের যেমন যোগ রয়েছে, পাশাপাশি কিন্তু কিছু না কিছু আবার অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন, তাদের কিছুটা বাধা বিঘ্নতা থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো না কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা তো একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 30শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এবং কারো ক্ষেত্রে বলবো, হঠাৎ করে কোনো না কোনো দিক থেকে কিছু অর্থ প্রাপ্তি হোক বা সম্পদ প্রাপ্তি হোক বা কিছু উপহার প্রাপ্তি হোক, এগুলো কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী বা কোনো প্রতিবেশী বা কোনো কলিগ, এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে ছোটোখাটো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো, কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন চলে আসতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রমোশনের কোনো কথাবার্তা এই সময়টুকুর মধ্যে কিছুটা এগোতে পারে। একটা লোন প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। যারা লোনের চেষ্টা করছেন এই সময় একটু করে দেখতে পারেন। এবং কর্ম পরিবর্তনের চেষ্টা যারা করছেন, তারাও এই সময়টুকুর মধ্যে একটু চেষ্টা করে দেখতে পারেন। আর কন্যা রাশির জন্য বলবো, এই সময়টুকুর মধ্যে, অর্থাৎ এই যে 30শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বরের মধ্যে, মনের কোনো ইচ্ছা আপনারা মনে মনে করতে পারেন বা ঈশ্বরের কাছেও আপনারা প্রার্থনা করতে পারেন। যেমন ধরুন, কেউ প্রমোশনের চেষ্টা করছেন বা কেউ একটা কর্মের চেষ্টা করছেন, একটা কাজ পেলে ভালো হতো, ব্যবসাটা স্টার্ট করতে পারলে ভালো হতো, বা কিছু অর্থ হাতে আসলে ভালো হতো, বা অনেক দিন ধরে সন্তানের বিয়ের চেষ্টা করছি, বিয়ের সম্বন্ধগুলো এসেও কেটে কেটে যাচ্ছে, একটা ভালো বিয়ের সম্বন্ধের যোগ আসলে ভালো হতো। এরকম নানান টাইপের ইচ্ছা আমাদের মনের মধ্যে কিছু না কিছু থাকে। তো কন্যা রাশির জন্য বলবো, এই সময়টুকুর মধ্যে আপনারা একটু মনে মনে এই প্রার্থনাটা করতে পারেন, অথবা ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানাতে পারেন, বা যাকেই আপনারা মানেন না কেন তার কাছেই আপনারা এই প্রার্থনাটা মনে মনে করতে পারেন। আশা করি এই প্রার্থনাটা আগামী 25 থেকে 30 দিনের মধ্যে এই প্রার্থনা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবার দেখে নেব যে কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 30শে নভেম্বর দুপুর 12টা 44 মিনিটের পর থেকে 1 ডিসেম্বর দুপুর 2টো 45 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে বলবো, কোনো নারীর থেকে বা অন্য কোনো কারোর কাছ থেকেও হতে পারে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে।
তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই আজকের দিনটা কিন্তু একটু পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি এগুলো বেশ কিছুটা বাড়বে। কর্মের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে। যার ফলে কাজগুলো কিন্তু আজকের দিনটা ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন। যার ফলে কারো না কারো সাথে একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যেকোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট, আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, হস্তা নক্ষত্রের বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায় কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা কিছুটা অমনোযোগিতার ভাবও বিদ্যার ক্ষেত্রে থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা বলবো ওভারঅল শুভ। কর্মক্ষেত্রেও পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 30শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, কিছু না কিছু সমস্যা থাকবে বা বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে তুলা রাশির ক্ষেত্রে বলব এই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোনো সম্পদ, বাড়ি, গাড়ি, প্রপার্টি এই সকল ক্ষেত্রগুলো বেশ শুভ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে কোনো প্রেমজ সম্পর্কের কোনো যোগ চলে আসতে পারে। তথাপি বলবো শারীরিক অসুস্থতা, চোট, আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। অর্থপ্রাপ্তির যোগ যেমন এই সময়টুকুর মধ্যে রয়েছে, পাশাপাশি কিন্তু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায় বা ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ হতে পারে। এই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবার আলোচনা করব যে তুলা রাশির এই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 30শে নভেম্বর দুপুর 12টা 44 মিনিটের পর থেকে 1 ডিসেম্বর দুপুর 2টো 45 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকবে, কারণ গোচর ফলটা যেহেতু খুব একটা শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটা যেহেতু খুব একটা শুভ নেই, তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া, শুভ কোনো কাজ না করা। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থাতে পড়ে থাকেও যদি কোনো কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। আর বলবো নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে।
তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, গোচর ফল শুভ না থাকে কিছু বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারোর ক্ষেত্রে বলব কোনো মনের আশা বা ইচ্ছা পূরণ হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে কিন্তু পাশাপাশি কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এটা একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। এবার 30শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে এই সময়টুকুর মধ্যে। এবং এর সাথে বলবো ছোটোখাটো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা বিভিন্ন দিক থেকে কিছু শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এবং বাড়ি, গাড়ি, প্রপার্টি, অর্থ, সম্পদ এই জায়গাগুলো বৃশ্চিক রাশির জন্য শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা ভ্রমণ সংক্রান্ত ব্যাপারেও বিশেষ করে দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু সমস্যা কারো কারো ক্ষেত্রে চলে আসবে। কোনো কারণে প্রেমজ সম্পর্কের মধ্যে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা সন্তানের সাথে কোনো কারণে একটু মতবিরোধ তৈরি হতে পারে, বা কারো কারো ক্ষেত্রে বলবো সন্তানের কিছুটা শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। বৃশ্চিক রাশির গোচর ফলটা তো আলোচনা করলাম। এবার তার সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব যে বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা আজকে কীরকম রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 30শে নভেম্বর দুপুর 12টা 44 মিনিটের পর থেকে 1লা ডিসেম্বর দুপুর 2টো 45 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও মোটামুটি শুভ রয়েছে, যার ফলে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে। যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা মোটামুটি শুভই রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু মধ্যম শুভ, তাই আজকের দিনটা মানে নাক্ষত্রিক ফলের সময় আমি যেটা বলে দিয়েছি সেই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে শেষের দিকেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। অনুরাধা নক্ষত্রে কারো কারোর কোথাও ভ্রমণ যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছে তাদের জন্য বলবো গোচর ফলটাও মোটামুটি শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি বলবো কোনো না কোনো কারণে কিন্তু কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায়, বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ
আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যাযোগ বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 30শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কিছু অস্থিরতা বা মানসিক চঞ্চলতা এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। শারীরিক অসুস্থতা, চোট, আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ ধনুরাশির ক্ষেত্রে এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়, এবং অর্থ ব্যয় যেমন লক্ষ্য করা যায়, কিন্তু পাশাপাশি বলবো এই সময়ের মধ্যে কিন্তু আবার কিছু অর্থ প্রাপ্তির যোগও রয়েছে। ধনুরাশির ক্ষেত্রে রয়েছে ছোটোখাটো কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। বাড়ি, গাড়ি, সম্পদ, প্রপার্টি এই সকল ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যায়, বা এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তি বা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার যোগও কিছুটা লক্ষ্য করা যায় ধনু রাশির ক্ষেত্রে। কর্মক্ষেত্রেও এই সময়ের মধ্যে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির জন্য গোচর ফলটা তো আলোচনা করলাম, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য, তার সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা আজকে কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 30শে নভেম্বর দুপুর 12:44 পর থেকে 1 ডিসেম্বর দুপুর 2:45 মধ্যে। প্রথমেই বলবো যারা মূলা নক্ষত্র রয়েছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, যেহেতু গোচর ফলটা শুভ নেই, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি ওই সময়টুকুর মধ্যে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি পাশাপাশি বলবো কোনো না কোনো কারণে কিন্তু কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদ যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া, কোনো শুভ কার্য না করা। হঠাৎ করে কাউকে কোনো কথা দিয়ে ফেলা বলুন, এগুলো না করাটাই ভালো। কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন ওই সময়টুকুর মধ্যে না করতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট, আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কলহ বিবাদ বা ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতে পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের বাধাবিঘ্নতা কিছু থাকবে, যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই। তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তথাপি কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ একটা কলহ বিবাদের যোগও কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে
এই জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ৩০শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে কারো কারোর বলবো মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। অর্থ সম্পদ বা রানিং রোজগার এগুলো কিছু বৃদ্ধির যোগ রয়েছে। এই সময়ের মধ্যে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তবে কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। ভ্রাতা ভগিনীর সাথে কোনো কারণে মতবিরোধ তৈরি হতে পারে। ছোটোখাটো ভ্রমণে কোনো সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ এই সময়ের মধ্যে কারো কারো ক্ষেত্রে চলে আসার যোগ্য লক্ষ্য করা যায় মকর রাশির ক্ষেত্রে। বড় দাদা বা দিদি বা কোনো বন্ধু এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারোর গৃহে কিন্তু অতিথি সমাগমের যোগও লক্ষ্য করা যায়। এটা তো একটা গোচর ফল আমি আলোচনা করলাম মকর রাশির জন্য, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ৩০শে নভেম্বর দুপুর ১২টা ৪৪ মিনিটের পর থেকে ১লা ডিসেম্বর দুপুর ২টো ৪৫ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ এবং নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ, তাই বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা কোনো নারীর দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগও রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া। আজকের দিনটা বেশিরভাগ কার্যেই কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে, যার ফলে কিন্তু আজকের দিনটা কাজকর্মগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কোনো না কোনো দিক থেকে রয়েছে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও তাই, কর্মক্ষেত্রের জায়গাটাও তাই, দাম্পত্য জীবনের জায়গাটাও তাই। অর্থাৎ এই সকল ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ৩০শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হবে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এই সময়টুকুর মধ্যে। এবং অর্থ প্রাপ্তির যোগ যেরকম রয়েছে, আয় বৃদ্ধি যেমন হবে পাশাপাশি কিন্তু কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায়। কুম্ভ রাশির ক্ষেত্রে একটা কথা বলবো, অর্থনৈতিক দিকটা একটু বিশেষ খেয়াল রাখা দরকার। কোনো ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে আত্মীয় স্বজনের সাথে একটু মতবিরোধ তৈরি হতে পারে। কারো কারো ক্ষেত্রে মুখমণ্ডলের কোনো সমস্যা যোগও লক্ষ্য করা যায়।
এটা তো একটা গোচর ফল আমি আলোচনা করলাম, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কুম্ভ রাশির ৩টে নক্ষত্রের জন্য, তার সাথে সাথে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ৩০শে নভেম্বর দুপুর ১২টা ৪৪ মিনিটের পর থেকে ১লা ডিসেম্বর দুপুর ২টো ৪৫ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, মোটামুটি নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। ওই সময়টুকুর মধ্যে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারোর ক্ষেত্রে ওই সময়টুকুর মধ্যে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস বা কোনো অ্যাসেট ক্রয় করার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাও বেশ কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে মীন রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এবার ৩০শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কোনো ধার্মিক স্থানে গমন করার যোগ লক্ষ্য করা যায় বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যোগদান করার যোগও লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও শুভ ফলই লক্ষ্য করা যায়। এছাড়া বলবো, গুরুজন কোনো ব্যক্তির কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকলেও কিন্তু মীন রাশির জন্য কিছু না কিছু অর্থ প্রাপ্তির যোগও এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। তথাপি মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু দুর্ভাবনা, দুশ্চিন্তা, শত্রুচিন্তা এগুলো কিছু না কিছু চলে আসতে পারে। তাই মীন রাশির জন্য বলবো, এই সময়টুকু একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। এটা তো একটা গোচর ফল আলোচনা করলাম, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মীন রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন ৩০শে নভেম্বর দুপুর ১২টা ৪৪ মিনিটের পর থেকে ১লা ডিসেম্বর দুপুর ২টো ৪৫ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের কিছু বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু আজকে মধ্যম শুভ, তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়ে দিয়েছি ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, ভুল সিদ্ধান্ত থেকে সতর্কতার প্রয়োজন, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন।
তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা রেবতী নক্ষত্র রয়েছেন মীন রাশির, কিছু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 8:44 থেকে সকাল 10:44 পর্যন্ত। এই সময় চেষ্টা করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়া বা কোনো শুভ কার্য না করাটাই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভকর্ম করে থাকেন, সেই সময়টা রয়েছে বেলা 11:03 থেকে বেলা 11:46 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে আজকের দিনে শেষ রাত্রি 3:12 থেকে শেষ রাত্রি 4:41 মধ্যে। ইংরেজি মতে ওটা 1 ডিসেম্বর পড়ে যাবে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল 4:38 থেকে বিকেল বা সন্ধে 5:38 মধ্যে। এই সময়ের মধ্যে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো, মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ ফলদায়ক হয়ে থাকে গৃহের জন্য। এতে করে নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায় বাড়ি থেকে, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধাবিঘ্ন ধীরে ধীরে দূর হতে শুরু করে। কর্মের কারণে যদি আমরা বাইরেও থাকি, এই সময়টুকুর মধ্যে যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনেও কিছুটা জপ করা যায়, তারও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 7:23 থেকে সকাল 8:44 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 12:45 থেকে দুপুর 3:56 পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4:47 থেকে সন্ধ্যে 6:26 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8:06 থেকে রাত্রির 11:25 পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। তার সাথে পঞ্জিকাটাও পারলে একটু দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা, কারণ এই সময় কিন্তু কোনো শুভ কার্য করা উচিত নয়। অশুভ সময় রয়েছে ভোর 6:03 থেকে সকাল 7:23 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 8:44 থেকে বেলা 11:25 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 3:26 থেকে বিকেল 4:47 পর্যন্ত। তারপরে রয়েছে সন্ধ্যে 6:26 থেকে রাত্রির 8:06 পর্যন্ত। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়ে। যাদের নাক্ষত্রিক সাপোর্টটা আজকে দুর্বল রয়েছে তাদের জন্য এবং প্রত্যেকটা রাশির জন্যই আজকে প্রতিকারটা একই হবে। সেটা হলো আজকের দিনটা নীল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা নীল রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্যও ব্যবহার করতে পারেন। আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে খুব ভালো হয়, একটু সংযম অবলম্বন করতে পারলে খুবই ভালো হয়। বেহিসাবি কোনো খরচা না করাটাই ভালো আজকের দিনটা, এবং আজকের দিনটা ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই সবথেকে ভালো হয়। পথে ঘাটে চলার সময় যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি পান, যথাসাধ্য আপনারা তাকে একটু সাহায্য করতে পারেন। যারা প্রচুর পরিশ্রমের কাজ করেন, মেহনত করেন, যারা শ্রমিক আছেন, তাদের সাথে মধুর আচরণ করা বা তাদেরকে কোনো সহযোগিতা করা বা তাদেরকে কিছু সাহায্য করতে পারলেও খুবই ভালো হয়। এবং যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুরঘরে ধূপ দীপ জ্বেলে আসন পেতে বসে যথাসাধ্য আপনারা মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন, মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর কবচম পাঠ করতে পারেন বা হনুমান চল্লিশাও আপনারা পাঠ করতে পারেন। গৃহের আশেপাশে বা বাড়ির কাছাকাছি যদি কোনো মায়ের মন্দির থাকে, কালী মায়ের মন্দির থাকে, সেখানে হোক বা বজরংবলীর মন্দির থাকে বা হনুমানজির কোনো মন্দির থাকে, সেখানেও আপনারা কিছু পুজো আপনারা দিতে পারেন, কিছু দক্ষিণা সহ। আশা করি এগুলো একটু মেনে চলতে পারলে কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে
কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।